প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে ফেলা উচিত প্রগতি। আমি 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 ঠিক আছি, যাই। দেখে শুনে হাঁটবে পরের বার থেকে। কাম। কি হলো? চাবি তো ভিতরে। তো তুমি চেঁচালে ওটা বাইরে চলে আসবে। এবার কি করব? ফোনও আমার কাছে নেই, আমার ফোনটাও ভেতরে। চাবির লোকটাকে ফোনও করতে পারবো না। তোমার ফোন দাও আমায়। ওই ফোনটাও ডেড হয়ে গেছে। বাহ, অসাধারণ টাইমিং। আরো এসো রাতে আইসক্রিম কেনবার জন্য। এক মিনিট, চাবি আমি ভিতরে রেখেছিলাম। নিচে আমি পড়ে গেছিলাম। আপনি বাইরে না বেরোলে এসব কিছু হতো যদি না। আমি বাইরে না আসতাম না, তাহলে তোমার এই চকলেট আইসক্রিম কাদা আইসক্রিমে পরিণত হতো। বাইরে এসেই বা কি হয়েছে? কিছু তো করতে পারেন না। আপনার ডিসিশন সব সময় ভুল। তোমার ডিসিশন ভীষণ ভালো না, তাহলে করো। সারা রাত ধরে এখানেই জাগরণ করো। আপনি কেন ভুল স্বীকার করছেন না? আপনি দাদা আর বৌদির মধ্যে ঝগড়া না করালে এই অবস্থা হতোই না। কিসের আইসক্রিম? আর কিছুক্ষণ পরে এটা চকলেট মিল্কশেক হয়ে যাবে। ও হ্যালো, হবে না, হয়ে গেছে অলরেডি। এখন কিছু করুন আপনি। কি করব? ট্যাক্সিওয়ালাদেরও স্ট্রাইক চলছে এখন। মনে হচ্ছে সারা রাত এখানেই কাটাতে হবে। খিদে পাচ্ছে আমার, দাও। না না না, এটা বৌদির জন্য। তাহলে কি করব? একটা কাজ করতে পারি। কি? আপনি ধরুন, এটা খাবেন না কিন্তু। সরুন, আরে সরুন না। করছোটা কি তুমি? আপনি শুধু দেখতে থাকুন। এই আইডিয়া তুমি কোথা থেকে শিখলে? শিখলাম কোথায়? আইডিয়া এলো, ট্রাই করলাম আর হয়ে গেল। এরকম আইডিয়া শুধু ওরই আসতো। আমাদের আমাদের দেরি হচ্ছে, যেতে হবে। একটু আগে আমার সঙ্গে ঝগড়া করছিলে। যখনই আমার ভালোবাসার কথা বললাম, কথা শেষ না করে চলে যেতে চাইছো। এরকম আইডিয়া শুধু বানিরই আসতো। এই পিন দিয়ে গাড়ির লক খোলা, এটা শুধু ওই করতো। এই পিনগুলো সব মেয়েদের কাছেই থাকে, আর এটা দিয়ে অনেক কিছুই আমরা করতে পারি। তাই অনেক মেয়েরাই জানে এটা যে যে লক, তো এটা দিয়ে খোলা যেতেই পারে। তোমার আর বাণীর মধ্যে অনেক মিল রয়েছে। ওই আইসক্রিম গলে যাচ্ছে, আমাদের যেতে হবে।
রণবীর আমাকে সন্দেহ করছে না তো? Ice cream it is. What? Are you sleeping? টিনা ফালতু নাটক করো না। আমি জানি আইসক্রিম না খেলে তোমার ঘুম আসবে না। সো প্লিজ কাম। না খাবো না আমি। তুমি গিয়ে তোমার ওই এক্স গার্লফ্রেন্ডকে খাওয়াও, যাও। বৌদি তো খুব রেগে আছে। আরে টেনশন করো না, ওদের রাগটাই ভালোবাসার শুরু। আরে বাপরে, এখনো ওখানেই আটকে আছে। ইউ নো হোয়াট, যখন কোনো মিনিস্টারের সামনে এক্স লাগানো হয় না, তখন তার সব পাওয়ার শেষ হয়ে যায়। আর ঠিক সেভাবেই যখন গার্লফ্রেন্ডের সামনে এক্স বসে যায়, তখন তার গুরুত্ব শেষ হয়ে যায়। অ্যান্ড আমার এক্স ফ্যাক্টর তো তুমিই, টিনা। সো স্টিল নো। ওকে, তো এই আইসক্রিমটা আমি খেয়ে নিচ্ছি, পুরোটাই খেয়ে নিচ্ছি। there is no one to share. That's good. ঠিক আছে, পরের বার জন্য বলো না যে আমি জিজ্ঞেস করিনি। Amazing. Chocolate flavor is just good. পুরোটা খেয়ে নি তাড়াতাড়ি আমি। হর্ষ, আরে how can you? মজা করছিল আমার সাথে? ওয়েল, তোমার ফেভারিট আইসক্রিম আমি কি করে খেতে পারি? কিন্তু হ্যাঁ, খাওয়াতে অবশ্যই পারি। বাট there is just one condition. তোমাকে রোজ আমি এরকম আইসক্রিম খাবো, কিন্তু তুমি তোমার বাপের বাড়ি যেও না, প্লিজ। ওকে, প্রমিস। হর্ষ, টেস্টি। ওকে ওকে, অলরাইট, ইয়োর টার্ন। হাউ সুইট। একেই বলে ভালোবাসা। যদি ওদের কাছে রাগ ভাঙানোর এত ভালো উপায় থাকে, তাহলে আমাকেও বলে দিক যে আমি আমার বাণীর রাগ ভাঙাবো কি করে। আমি চাই যেন অতীতে সেই রণবীর আর আজকের রণবীরের মধ্যে কোনো পার্থক্য না থাকে, কারণ যদি পার্থক্য থাকে তাহলে আমি আমার মনকে কখনো বোঝাতে পারবো না। আরে প্রগতি, এই স্যুপটা বড় মাকে দিতে যাচ্ছ না? এক কাজ করো, এই ওষুধটা ওনাকে দিয়ে দিও, ওনার মাথা ঘোরাবে না। হ্যাঁ, কিন্তু এত সকালে কোথায় গিয়েছিলেন? ডক্টরের কাছে গেছিলাম, ওষুধ ভুল চলে গেছিল ওনার কাছে, কিছু একটা গন্ডগোল হয়েছিল। মানে পুরনো ওষুধটা ভুল দিয়েছিলেন ডক্টর? আরে ডক্টরও জানতেন না যে ওষুধে কি গড়বড় ছিল, কিন্তু আমি শিওর কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। কিন্তু আমাদের এইটা খোঁজ নিতে হবে যে ওষুধটা বড় মার কাছে কি করে পৌঁছলো। তুমি কোথায় হারিয়ে গেলে? আজ থেকে এই মেডিসিনটাই দেবে। আপনি টেনশন করবেন না, আমি ওনাকে এই মেডিসিনটাই দেব। এক সেকেন্ড। হ্যালো, প্রগতি, হ্যাঁ আমার বটলস কোথায়? জানি না। জানি না আবার কি কথা প্রগতি? যখন জানো না তখন খুঁজে দাও। আমি কি করে খুঁজবো? আপনার সিক্রেট জায়গা তো আপনি জানবেন, তাই না? হ্যালো, ডক্টর প্যাটেলস ক্লিনিক। আমাদের বাড়ি থেকে কে? কি কথা হচ্ছে? ডিএনএ ফাইলটা যদি জেনে যায় যে আমি বানি, তাহলে না, এটা হতে দেওয়া যাবে না। রণবীর যদি জানতে পারে তাহলে লড়াইটা সবার সামনে চলে আসবে।
তুমি যদি এইসব করতে থাকো তো আই সোয়ার তোমার প্রবলেম আরো বেড়ে যাবে। প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে ফেলা উচিত প্রগতি। একটা ভুল সিদ্ধান্ত যদি নাও তাহলে কিন্তু পায়ে কাঁচ ফুটে যাবে। নিচে পড়েছিল, দেখে শুনে হাঁটো। কি হলো? তুমি তো এমন ভয় পাচ্ছ যেন আমি তোমার কোনো চুরি ধরে ফেলেছি। নিজের মুখটা দেখো একবার। হোয়াট? ওই ফোন ডক্টর প্যাটেলের ক্লিনিক থেকে ছিল। ডক্টর প্যাটেলের কেবিনের পাশে তুমি তোমার ক্লাচ ফেলে এসেছো। আমার ক্লাচ? আপনি আমার ক্লাচের ব্যাপারে কথা বলছিলেন? হ্যাঁ, তো তোমার কি মনে হলো তোমার পিসেমশাইয়ের ব্যাপারে কথা বলছি? না, ওই তোমার না না হ্যাঁ হ্যাঁ ওই ওই আমি অন্য কাউকে দিয়ে আনিয়ে নেবো ম্যাডাম। ওয়ালেটের চিন্তা করছি না, শুধু ওই ডিএনএ রিপোর্টটা যেন কারোর হাতে না চলে যায়। আপনার সন্দেহই সত্যি, এনাদের দুজনের ডিএনএ রিপোর্ট সেম। আমি সেটাই করব যা আপনি বলবেন। হর্ষ, ডিনারে কি খাবে? আমি তো কন্টিনেন্টাল বানাচ্ছি, তুমি কি স্পেশাল কিছু খেতে চাও? ওয়েল টিনা, তুমি যে খেতে চাও বানিয়ে ফেলো। একটা ইম্পর্টেন্ট মিটিং এ বাইরে যাচ্ছি, আমি ওখানে খেয়ে নেবো। অ্যাজ ইউজুয়াল। ওকে ফাইন। এক মিনিট, আজকে সানডে তাই না? সানডে আবার কিসের মিটিং? ইয়েস, ক্লায়েন্ট ইম্পর্টেন্ট, আর ক্লায়েন্ট যখন ইম্পর্টেন্ট হয় তখন সানডে মানডে সব এক হয়ে যায়, সো আই হ্যাভ টু গো। আর আমার জন্য তোমার সানডে আর মানডে এক কবে হবে? কি টিনা, যা খুশি তাই। আই এম সিরিয়াস। প্রথমে রণবীর, তারপর বড় মা, এখন এই ক্লায়েন্ট। এত কষ্ট করে একটা সানডে পাওয়া যায়, তাও কাজ কাজ আর কাজ। কাজ তো করতেই হবে তাই না? কিন্তু বউ তো বউই হয়, তার কি হবে? যা ইচ্ছে করো, কাজই করো, আমি যাচ্ছি। টিনা, প্রিয়া, প্রিয়া, বাথরুমে আছিস? ঠিক আছে, আমি পরে আসছি। ওহো, এই মেয়েটা না নিজের ঘরটাও পরিষ্কার করে রাখে না। প্রিয়া, কতবার তোকে বলেছি ফোন মাথার কাছে রেখে ঘুমোবি না, নার্ভের প্রবলেম হয়। বন্ধ হয়ে গেছে। কি হলো? মা, কতবার বলেছি আমার ফোনে টাচ করবে না। কেন? আমি যদি দেখি তোর কি সমস্যা? রাইট টু প্রিভেসি মা, এখন তো আইনও পাশ হয়ে গেছে। আমার ফোন পার্সোনালও তো হতে পারে। আমি তোর মা, তোর ব্যাপারে সবকিছু জানা দরকার আমার। আচ্ছা, এর মধ্যে পার্সোনাল কি আছে বল না। ছাড়ো না মা। আচ্ছা, এক কাজ করা যাক, তুই আমার ফোন দেখ আর আমি তোর ফোন দেখি। মা প্লিজ। যেভাবে ফোনটা ছিনিয়ে নিল, নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। হায় ভগবান, ও আবার নতুন করে প্রেম প্রেম করছে না তো? ট্যালেন্ট তো অনেক তোমার, কিন্তু ঠিক জায়গা মতো সেটা প্রয়োগ করতে পারো না। প্র্যাকটিসটা করো না। প্র্যাকটিসের জন্য আমার একটা গরম গরম আইডিয়া আছে। কিরকম আইডিয়া? এত সুন্দর ওয়েদার, গরম চা আর পকোড়ার সঙ্গে তোমার মিউজিক। এর সঙ্গে আমার গানের কি সম্পর্ক? আরে সেইটাই তো, মিউজিক মনসুনেই ভালো হবে। বিকেল একটা ছোট্ট গ্যাদারিং রাখি, তোমার মিউজিকও হবে আর আমাদের আনন্দও হবে। সাউন্ডস গুড, বাট আই এম সরি, আমার একটা কাজ আছে। অল দ্য বেস্ট ফর ইয়োর পকোড়া পার্টি। আর এমনি তো আজ আমার গলা ঠিক নেই। গলা ঠিক নেই? আরে গলা তো ঠিকই আছে, মনে হচ্ছে শরীরটা ঠিক নেই। গান করতে রাজি হলো না, স্ট্রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আমি সুযোগ পেলেই বেরোচ্ছি এখান থেকে। আর হ্যাঁ, বেরোনোর আগেই আমি তোমাকে ফোন করব। এ মনে হচ্ছে সুযোগ খুঁজছে। বলেছিলাম না, নতুন প্রেম এটা। আরে হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। কি করছো কি? সিআইডির মতো ভাবার চেষ্টা করছে। আরে এত সময় নিলে ও কোথাও পালিয়ে যাবে। তাড়াতাড়ি করো। রিল্যাক্স, কেউ আমাদের প্ল্যানের ব্যাপারে জানতে পারবে না। প্ল্যান করছে, প্ল্যান প্ল্যান। নতুন প্রেম, আমি বলছি না। আর
আরে না বাবা, এরকম কিচ্ছু হবে না। কোনো নতুন ছেলে, প্রেম ঘটিত ব্যাপার। আগে শুনতে তো দাও ভালো করে, বুঝতে তো দাও কত বড় চক্কর চলছে। আরে বলছি তো এরকম কিছু হবে না। ব্যাপারটা সিরিয়াস মনে হয়। কতটা সিরিয়াস? থার্মোমিটার আনো চেক করি। আরে জ্বর হয়েছে নাকি? আই এম ডাইং টু সি ইউ। ঠিক আছে, ওকে, আমি পরে কথা বলছি। বাই, গুড নাইট। ডাইং বললো? তাহলে কি আবার? হায় ভগবান! কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় প্রিয়া সোনা। আমি তোর বাবা রে, আমি খোঁজ নিয়েই ছাড়বো কার সাথে তোর কত বড় চক্কর চলছে। ফলো মি। তুমি ঠিক বলছিলে, কিছু তো গন্ডগোল আছে। হ্যাঁ, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার কাল থেকেই মনে হচ্ছে। কাল থেকে? হ্যাঁ, কাল থেকে। এই জানলাটা ভালো করে বন্ধই হচ্ছে না। আরে আমি উইন্ডো নয়, সামনে দেখছি। ওই দেখ, ওর কথা বলছি। ও নকুল কোথাও যাচ্ছে? তো এই তো সমস্যা কি আছে? আরে প্রবলেম হলো এই যে আমি ওকে কিছুক্ষণ আগে বললাম যে সন্ধ্যাবেলা গেট টুগেদার করব, কিন্তু না, মুখের ওপর না বলে দিল। আর এখন দেখ, স্পিকার নিয়ে যাচ্ছে, মনে হয় কোথাও গান করতে যাচ্ছে। আর আমি যখন বললাম, বললো যে গলাটা খারাপ আছে। আর তুই জানিস ও মিথ্যে কথা বলে না, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। ও কিছু লুকোক বা না লুকোক, আমায় জানতে হবে আমার বোতলগুলো কে লুকোচ্ছে। জানি না তো। আরে জানি না আবার কি কথা? জানো না তো জানো না ড্যাড। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? নকুলকে নিয়ে টেনশন হচ্ছে, তুমি বলছো হ্যাঁ? ও ভেতরেই আসছে, চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি। চলো চলো। চলো চলো। দাঁড়া। কোথায় যাচ্ছিস? ওই আমি তো এমনি লাইব্রেরি যাচ্ছিলাম। আচ্ছা, লাইব্রেরি যাচ্ছিলি? লাইব্রেরিতে স্পিকার অ্যালাউ করে? আসলে আমার উপরটা খারাপ হয়ে গেছে, তো তাই ভাবলাম আসার সময় শাড়ি নিয়ে আসবো। আচ্ছা, আমি গেলাম। আরে 2 দিন আগে স্পিকার নিয়েছিল, খারাপ হয়ে গেল? প্রথমে বললো ওর গলা খারাপ, এখন বলছে স্পিকার খারাপ। নিশ্চয় কিছু লুকোচ্ছে। প্রগতি, প্রগতি, তুমি জানো নকুল কোথায় যাচ্ছে? আজকাল তোমার আশেপাশেই ঘুরে বেড়াই তো, তাই ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করি। আমার বোতল কোথায় সেটা তো নিশ্চয়ই জানো, নাকি সেটাও জানো না? তখন থেকে চিৎকার করছি, আমার বোতলগুলো কোথায় গেছে? আমি জানি না। আরে তুমি পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর জানো। নকুলের হেডফোন কোথায় থাকে তুমি জানো, শেফালির লিপস্টিক কোথায় থাকে তুমি জানো, প্রিয়ার ফোন কোথায় থাকে সেটাও তুমি জানো। সেরকমই আমি যদি কিছু না পাই না, আমি প্রগতিকে জিজ্ঞাসা করি। এই দেখো, তুমি না ওই সার্চ ইঞ্জিনের থেকেও ভয়ানক। ওখানে যাই প্রশ্ন করো সব উত্তর পাওয়া যায়, শুধু আমার বোতলই পাওয়া যায় না। আপনি হয়তো সব বটল শেষ করে ফেলেছেন। খুব ভালোভাবে জানি কাল রাতে আমার একটা বোতল বাকি ছিল। কে লুকিয়েছে? বোতলের খোঁজ রাখা আমার দায়িত্ব নয়, আপনার। আর বাড়ির খেয়াল রাখাটাও তোমার দায়িত্ব। আচ্ছা, তাহলে আমাকে বটল সামলাতে হবে, তারপরে আমাকে আপনাকে সামলাতে হবে, ঘর সামলাতে হবে। এসব কি শুরু করেছেন? দেখো, আমার বাকি কোনো জিনিসে কিচ্ছু যায় আসে না, তুমি শুধু বোতল কোথায় বলো তাহলেই হবে। এটা আমার কাজ নয়, আপনি করুন। আরে ভাই, কতক্ষণ হয়েছে অর্ডার দিয়েছি, কখন আসবে? তাড়াতাড়ি। কি করছো? আরে রিল্যাক্স, নতুন স্টক আসছে। কংগ্রাটস, আপনি 50-60টা বক্স আনিয়ে নিন না, 1 সপ্তাহের জন্য হয়ে যাবে। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? না না, সে তো এখন করব। একটা আইডিয়া এসেছে, উপরে যে ট্যাঙ্কিটা আছে সেখানে সব বোতল ঢেলে দিন, যখন ইচ্ছে হবে গ্লাস নিয়ে চলে যাবেন। কি? আই সো উইশ এটা। তাহলে বর্মার কাছে পারমিশন নেই? যখন বড় মা অসুস্থ, তাহলে বারবার ওনার নাম কেন নিচ্ছ তুমি? আপনি মাঝখানে বোতল আনবেন না, আমিও বড়মাকে আনা বন্ধ করে দেবো। আমি ড্রিঙ্ক করলে তোমার সমস্যাটা কোথায় বলো তো? ও, তোমার জন্য আনায়নি তাই তোমার এত খারাপ লাগছে, তাই তো? আমি এসব খাই না। তুমি মিথ্যে কথা বলছো। সেদিনকেই রাতে এসেছিলে আমার ঘরে খুঁজতে খুঁজতে। হ্যাঁ, আমার মনে আছে। আপনি মাথার চিকিৎসা করান, যেটা নেই সেটা নিয়ে কল্পনা করেন, আর যেটা আছে সেটা নিয়ে একদম ভাবেন কি না। ভুলে গেছি আমি? হ্যাঁ হ্যাঁ, বলো। এটাই যে আপনি কতটা ড্রিঙ্ক করেন। এই দেখুন, লাল, হলুদ, নীল, কালো সব এখানেই পড়ে রয়েছে। ওদের ব্যাপারে আমি একটাও কোনো কথা শুনবো না, ওরা আমার বন্ধু। এসব আছে বলে আজ আপনার এই অবস্থা, বুঝলেন? না, ওরা আছে বলে আমি শান্তিতে আছি। তুমি আর কি জানবে এসবের মাহাত্ম্য? তুমি বুঝবে না। ওরা আমার বন্ধু, ওদের ব্যাপারে আমি একটাও কোনো কথা শুনবো না, কিন্তু তুমি বুঝবে না। আগে আমি ভাবতাম তুমি হয়তো ট্রাই করেছো, কিন্তু এখন আমি শিওর যে তুমি গন্ধ শোকনি কখনো। কখনো আপনি বলেন যে আমি এসব খাই, আবার কখনো বলেন আমি খাই না। আপনার প্রবলেম আরে মজা করছিলাম, আমি জানি তোমার দ্বারা এসব হবে না। আরে তুমি তো তাদের মধ্যে যারা ঢাকনা শুকে নিলেও গঙ্গায় স্নান করতে চলে যায়। প্রগতি বাবু, তুমি আর কি বুঝবে? একটা ভর্তি গ্লাসের দাম, একটা পরিপূর্ণ গ্লাস। তোমার নাম প্রগতি হওয়াই উচিত হয়নি। হ্যাঁ, তোমার নাম হওয়া উচিত ছিল সুন্দর সুশীল সুশীলা। এই যে, হ্যাঁ, এই সুশীলা না শিলাও হতে পারে। দেখাবো নাকি? হ্যাঁ দেখাও না। এসে গেছে জিনিস, এক কাজ করো, 2 গ্লাস খেয়ে যাও, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। আরে কোথায় গেল এই মেয়েটা?
ডেলিভারি বয়কে আবার ফেরত পাঠিয়ে দেয়নি তো? ও মাই গড,